তো আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে, আর বাকি অর্ধেক কাজ হচ্ছে ওদের মতো। আমরা যদি রিলোড করি, এখানে এন্টার মারি, তাইলে এই জিনিসটা আসতেছে। তো এটাকে আমরা নাম দেই আপাতত ট্রানজ্যাকশন এরিয়া বা কিছু একটা দিলাম। দিলে এই এরিয়াতে আমাদের কিছু একটা করতে হবে যাতে এইটা আবার চলে আসে। তো এইটার জন্য আমরা হচ্ছে একটা ডিপ তৈরি করে ফেলবো, যেই ডিপের আমরা নাম দিয়ে দিব কিছু একটা, এবং হচ্ছে একটা আইডি দিয়ে দিব, যেটা নিয়ে আমরা একটু হালকা কাজ করে ফেলতে পারি। তো এর ভিতরে গেলাম, আমরা একটা ডিপ তৈরি করলাম, এবং ডিপের ভিতরে আপাতত বুঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে H1 দিলাম। এটা হচ্ছে ট্রানজ্যাকশন এরিয়া। এখানে তুমি টাকা পয়সা লেনদেন করবা, এই জন্য এটার নাম হচ্ছে ট্রানজ্যাকশন এরিয়া। এবং এইটা তুমি একটা আইডি দিয়ে দিতে পারো যাতে আমরা এটাকে ধরতে পারি। সো এটা দিলাম হচ্ছে আইডি ইকুয়ালস টু এই ট্রানজ্যাকশন, তারপর হাইফেন এরিয়া, এটা আইডি দিয়ে দিলাম। সো এখন আমাদের এই পুরো জিনিসটা বোঝাটা একটু সহজ হয়ে যাবে, যেহেতু আমরা একবার একটা কাজ করছি। ওকে, তো আমরা কি করব, ধরো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, বাই ডিফল্ট এটা আসতেছে, এবং নিচে কিন্তু আবার ট্রানজ্যাকশন এরিয়াও দেখাচ্ছে। তো আমরা প্রথম ধাক্কায় ট্রানজ্যাকশন এরিয়াকে দেখাইতে চাই না। যখন ক্লিক করবে তখন সে আসবে, ও চলে যাবে, মানে একজন এসে আরেকজনকে রিপ্লেস করে দেবে, এরকম একটা অবস্থা। তো সেটা করার জন্য আমরা প্রথম ধাক্কায় যদি একটা জিনিসকে হাইড করতে চাই, আমরা সিএসএস দিয়ে করে ফেলতে পারি। এটার আইডি হচ্ছে ট্রানজ্যাকশন এরিয়া। সো আমরা এইখানে করলাম হ্যাশ দিয়ে ট্রানজ্যাকশন হাইপেন এরিয়া, কারণ এটা হচ্ছে আইডি, এই জন্য হ্যাশ দিয়ে শুরু হইলো। এর ভিতরে আমরা বলে দিলাম ডিসপ্লে একটা প্রপার্টি, বললে সে থাকে না, বা কোনো একটা জিনিসকে হাইড করতে হইলে আমরা ডিসপ্লের ভ্যালুটা কী দেই, কিছুক্ষণ আগে কিন্তু ইউজ করছিলাম, সেটা কি মনে আছে তোমার? চিন্তা করে দেখো মনে আছে কি না। সেখানে সেটা ছিল হচ্ছে ডিসপ্লে নান। তো এটা যদি করি, আমরা সেভ করি, এইবার যদি আমরা এই ব্রাউজারে আসি, রিলোড করি, তাহলে দেখবা বাই ডিফল্ট ওই জিনিসটা আর দেখাচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে, যখন আমরা এটা ক্লিক করি তখন এই ভাইয়া চলে যাচ্ছে, কিন্তু সেই ভাইয়া আসতেছে না। তার মানে আমরা যখন কি করছি, এই সিএসএস স্টাইলটা আগে যেটা দিবা ওটা সরাসরি কাজ হয়ে যাবে। তো প্রথম ধাক্কায় কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, যখন তুমি ওই বাটনে ক্লিক করতেছো তখন আমরা এইটাকে তো সরাবো, ওকেও আবার নিয়ে আসবো। তো নিয়ে আসার উপায় আমরা জানি, যে ডিসপ্লে যদি আমরা ব্লক দেই তাহলে চলে আসবে, ডিসপ্লে নান দিলে সে চলে যাবে। তো এইখানে আমাদের কাজটা এখন খুবই সিম্পল হয়ে গেল। আমরা কনস্ট্যান্ট এটাকে বলে দিলাম যে ট্রানজ্যাকশন এরিয়া। এই ট্রানজ্যাকশন এরিয়াটার ভ্যালুটা কী হবে সেটা আমরা এখানে সেট করে ফেলি। সেটা হচ্ছে ওই যে এলিমেন্টটাকে, এই ট্রানজ্যাকশন এরিয়াটাকে আমরা খুঁজে বের করব। সো ডকুমেন্টস দেখে দিলাম, ডকুমেন্টস, তারপর হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই যে আইডিটা আছে এটা এখানে আমরা কপি করে বসাই দিতে পারি, যে এইটাকে আমরা কপি করে বসাই দিলাম। তাইলে সে কী করবে, ওই ডকুমেন্ট থেকে এই এলিমেন্টটাকে খুঁজে বের করবে। যদি খুঁজে বের করে ফেলে, এরপরে আমাদের কাজ হচ্ছে এইরকমভাবে স্টাইল সেট করে দেওয়া। শুধু একটু ডিফারেন্ট হবে কি, এইটা যেখানে নান হয়ে গেছে ওইখানে ওইটার ভ্যালু আগে থেকে আমরা নান সেট করে রাখছিলাম এই জায়গার মধ্যে, এই নানকে চেঞ্জ করে দিয়ে আমরা ব্লক করে দেব, আর কিছুই না। সো আমরা করে দিই যে ট্রানজ্যাকশন এরিয়া, তারপরে ডট স্টাইল, যেটা স্টাইলগুলো সেট করো, এবং কোন স্টাইল সেট করবো, ডিসপ্লে, এবং এইটার ভ্যালু হবে কি, ভ্যালু হবে ব্লক। সো দেখো, চিন্তা করে দেখে, এটা কিছুই না, খুবই সিম্পল একটা কাজ। তুমি যদি কোডটা একটু বোঝার চেষ্টা করো, যে একটা বাটনকে, এই লগ ইন বাটনটাকে আমরা খুঁজে বের করছি এইটা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে। তারপরে এই লগ ইন বাটনের মধ্যে আমরা বলছি একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দাও, যে ইভেন্টকে লিসেন করব। কোন ইভেন্ট? শত শত ইভেন্ট আছে, আমরা শুধু ক্লিক ইভেন্ট লিসেনারটাকে লিসেন করব করে একটা ফাংশন আমরা এখানে লিখছি। এই ফাংশনের ভিতর আমরা বলছি, ভাই তোমার প্রথম কাজ হচ্ছে এই লগ ইন এরিয়া, এই যে এরিয়াটা আছে, এই পুরা বাক্সটা, এই ডিপটা, এই এলিমেন্টটা, তার আন্ডা বাচ্চা প্যাডের ভিতরে যা আছে নাড়ি বুড়ি সবগুলো সহ একবারে নিয়ে আসছি। নিয়ে এসে বলছি যে তোমাদের এই নাড়ি বুড়ি সব কিছু মিলে তোদের স্টাইল হবে স্টাইল ডিসপ্লে নান। তার মানে তোদেরকে আমরা আর দেখতে চাই না, তোরা চলে যা। আর আরেকটা কাজ করছি, পরের লাইনে যে আছে ট্রানজ্যাকশন এরিয়া নামে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে ডকুমেন্টে গিয়ে ট্রানজ্যাকশন এরিয়া নামে যা আছে সেইটা তার প্যাটের ভিতরে নাড়িবুড়ি যা আছে সব কিছু সহ নিয়ে আসে বলতেছি, তোরা অনেকদিন লুকাইছিলি, এখন আর ভয় নাই, তোদের সরকার ক্ষমতায় চলে আসছে, তোদের স্টাইল ডিসপ্লে ব্লক হয়ে গেছে। এটা চিন্তা করে দেখো, অনেকটা রাজনীতিক ক্ষমতা পরিবর্তনের মতো, যে লগ ইন এরিয়ার দিন শেষ, ওদের সরকারের ক্ষমতা শেষ, ওরা লুকাই গেছে, যে যেখানে ছিল হারাই গেছে, আর নতুন যারা ক্ষমতায় আসছে তারা এসে এখন দেখা দিয়ে দিছে। তো এটুক যদি তুমি বুঝো তাহলে এই কাজটা অনেক সোজা। জাস্ট ব্রাউজারে যাও,
গিয়ে আমাদের এটাকে রিলোড করো। প্রথম ধাক্কায় দেখো আমরা এটাকে বন্ধ করে দিলাম, এই কিচ্ছু নাই। আমরা ধরো ইনসার্ট করলাম কিছু, এখানে ইনসার্ট করলাম কিছু, এন্টার মারলাম, দেখো এইটা চলে আসছে। এখন আমাদের একটুক হয়ে যাওয়ার পরে এরপরের বাকি কাজ হচ্ছে এইরকম কিছু একটা তৈরি করা। তার মানে ওদের মতো আমরা মোটামুটি ধরো 25% 30% করে ফেলছে। এটা ক্লিক করছে, এই জিনিসটা চলে আসছে। আর আমাদের ক্ষেত্রে অত কিছু আসে নাই, আমাদের শুধু ট্রানজ্যাকশন এরিয়াটা আসছে। তো এই ভিডিওটা তোমাকে একটু আস্তে ধীরে, দরকার হলে একবারের জায়গায় 2বার দেখো, বুঝছো, বা ভিডিও পজ করে নিজে ট্রাই করো। ট্রাই করলে জিনিসগুলো আস্তে আস্তে তোমার মাথায় ঢুকবে। একদিনে এক বসায় সব কিছু যে তুমি বুঝে ফেলবা, বিষয়টা এরকম না। এই জিনিস আমারও শিখতে হচ্ছে কয়েক মাস কয়েক বছর লাগছে। সো তুমি যে একদিনে শিখে পণ্ডিত হয়ে যাবা সেটা আমি এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি যে তুমি আইডিয়াটা জানলা, তারপর এটা এইখানে অ্যাপ্লাই করলা, আরেকটু চেঞ্জ করে অন্য জায়গায় অ্যাপ্লাই করলা, ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করলা, সেটা যদি করতে থাকো তাইলে তুমি শিখে ফেলবা। তো আপাতত এই ভিডিওতে এইরকমই থাকুক। এই ভিডিও শেষে তোমাকে সিম্পল একটা কোয়েশ্চেন করব, তার